এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে কৃতকলা শিল্পের সংযোগ সাধন অর্থাৎ পারফর্মিং আর্ট স্কিলের ওপর একটি টপিক নিয়ে এসেছি। দিস ইজ রিকোয়েস্টেড ভিডিও, থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড এভরিওয়ান। আমার টপিক হচ্ছে বোকা কুমিরের গল্প। তো যেহেতু এটা অনুপাট্টিকা, এই অনুপাট্টিকার ক্ষেত্রে আগের থেকেই পুরো ক্লাস সাজানো থাকে, লেসন প্ল্যান উইজ উডবি শিক্ষার্থী অর্থাৎ উডবি টিচার যারা, তারাই শিক্ষার্থী রূপে সেখানে পার্টিসিপেট করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসটি সম্পন্ন করে। তাই এখানে প্রত্যেককে কোয়েশ্চেন দেওয়া থাকে, সাজানো থাকে, তাই ক্লাসে কোনো অসুবিধা হয় না যে কি রিপ্লাই আসতে পারে, কারণ কি রিপ্লাই আসতে পারে সেটা আগের থেকে আমাদের জানা থাকে। তো সেই বিষয়কে মাথায় রেখে আমি পারফর্মিং আর্ট এটি শুরু করছি। আচ্ছা, স্কুলে আসার পর প্রথম ক্লাসেই যদি সুন্দর একটি গল্প, নাট্য অভিনয় করা হয় তোমাদের কেমন লাগবে বলো তো? খুব মজা হবে, তাই না? চলো আজ আমরা মজা করেই পড়া করব। মজা করতে গিয়ে তোমাদেরকে কিছু অভিনয় করতে হবে। পারবে তো অভিনয় করতে? হ্যাঁ, খুব আনন্দ হবে। আচ্ছা আচ্ছা, শান্ত হয়ে বসো। তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, তোমরা কেউ কুমির দেখেছো? হ্যাঁ, কুমির কোথায় থাকে? কুমির জলে থাকে। আচ্ছা, কোথায় দেখেছো? চিড়িয়াখানায় কুমির দেখেছো? কুমির ছাড়া আর কি কি প্রাণী দেখেছো বলো? বাঘ, হাতি, ঘোড়া, বুনো মোষ, শেয়াল, সাপ, পাখি, হরিণ। বাবা, কত কিছু দেখেছো তোমরা! বাহ! তাহলে এই যে এতগুলো বন্য প্রাণীর কথা তোমরা বললে, এর মধ্যে এই শেয়াল মামা এবং কুমির মামাকে নিয়ে আজ একটি সুন্দর গল্প শুনবো। সেই গল্প শোনার আগে তোমরা শান্ত হয়ে বসো। আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি, তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। কেমন? এখন আমি তোমাদের একটি সুন্দর ছবি দেখাচ্ছি। ছবিটি তোমরা দেখতে পাচ্ছ? এখানে কি কি দেখা যাচ্ছে? একটা শেয়াল এবং একটি কুমির। তো আজ আমরা এই শেয়াল এবং কুমিরের ওপর একটা সুন্দর গল্প শুনবো, যার নাম বোকা কুমিরের গল্প। কি বললাম? বোকা কুমিরের গল্প। আচ্ছা, গল্পের নাম এরকম নামকরণ কেন হলো বোকা কুমির? হ্যাঁ, শেয়াল মামা অতি চালাক ছিল। সেই শেয়াল মামা এই কুমিরকে ঠিক কিভাবে কতবার বোকা বানিয়েছে সেই নিয়েই গল্পটি হবে। তো এই যে ছবিটি আমি আঁকলাম, এই ছবিটি তোমরা নিজের খাতায় আঁকো দেখি, তারপর আমাকে দেখাও। বাহ, খুব ভালো হয়েছে। এখন আমি এই গল্পটি তোমাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজের বইয়ে পড়বে। কেমন? একদা এক জঙ্গলে এক কুমির এবং এক শেয়াল থাকতো। তারা পরস্পর খুব বন্ধু ছিল। তখন একদিন তাদের মাথায় এলো যে আমরা চলো চাষ করি। শেয়াল বলল আচ্ছা। তো শেয়াল ছিল খুব বুদ্ধিমান এবং চতুর। কুমির নিজেকে চতুর ভাবতো। দিয়ে সে ভাবলো যে চাষ করলে আমি প্রথমে আলু লাগাবো। আলু লাগালে গাছের ওপরে দেখছি ফুল ফুটছে, তাহলে যে ফলন দেবে নিশ্চয়ই ওপরেই থাকবে, গাছের ওপরের অংশে থাকবে, মাটির তলায় কিচ্ছু থাকবে না শেকড় ছাড়া। তখন সে বলল আমি ওপরের অংশ নেব। শেয়াল বলল আচ্ছা, কারণ শেয়াল মামা তো ভীষণ চতুর, সে তো আগের থেকেই জানে যে আলু গাছের ওপরে ধরে না, মাটির নিচে ধরে। তখন বলল ঠিক আছে, এবার ফসল কাটার সময় হলো। ফসল কাটার সময় হয়ে যখন কুমির প্রথমেই আলুর গাছের ওপরের অংশ কেটে নিয়ে চলে গেল, দেখলো একটাও আলু নেই। সব আলু শেয়াল মাটি খুঁড়ে খুঁড়ে বের করছে, কারণ ও তো মাটির নিচের অংশ নিয়েছে, আলুগুলো সব পেয়ে গেল। তারপর শেয়াল মামার সঙ্গে কুমির আবার যুক্তি করছে যে এবার যে ফসল চাষ করব সেই অংশের ওপরের অংশ আমি নেব, অর্থাৎ সেই ফসলের ওপরের অংশ আমি নেব, মাটির নিচের অংশ তুমি নেবে। তারপর ধান লাগানো হলো। এবার ধানের কি হয়? ধানের ওপরের অংশে শীষ গজায়, তোমরা দেখেছো তো মাঠে ধান ফলে তখন। হ্যাঁ, তো সে কি করলো? শেয়াল মামা আবারও বলল আচ্ছা। তখন ধান পাকার পর শেয়াল কি করলো? ওপরের অংশ নিয়েছে বলে ধানের গোছাগুলো সে নিয়ে গিয়ে বাড়ি তুললো, আর
কুমির কি করছে, মাটির অংশ নিয়েছে, তাই ধানের শেকড়গুলো নিয়ে বাড়ি গেল। তখন দেখছে আবার বোকা হয়ে গেলাম, ঠিক আছে এবার দেখছি, এবার আমি আবার নিচের অংশগুলো নেব। তারা আখের চাষ করলো। আখের চাষ করায় শেয়াল সেই আখ অংশ নিয়ে চলে গেল, আর বোকা কুমির আবার বোকা হয়ে গেল, নোনতা নোনতা পাতা চিবোচ্ছে। ভালো অংশটা আখ, ভালো অংশের আখ শেয়াল নিয়ে গিয়ে আরামসে ঘরে খাচ্ছে। তো এইভাবে কুমির শেষমেশ শেয়ালকে বলেই দিল যে শেয়াল তুমি আমাকে বোকা বানাচ্ছ। তো এই ছিল গল্পের একটি ছোট্ট মিষ্টি ঝাল টক স্বাদ। তোমাদের গল্পটি কেমন লেগেছে? খুব ভালো লেগেছে তাই না? এবার যখন তোমরা নিজের বইয়ে পড়বে আরও ভালো লাগবে। চলো তোমরা একটু সরব পাঠ করো দেখি। হ্যাঁ বাহ, খুব ভালো পাঠ করেছো। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদের দুজনকে ডাকবো, তোমরা দুজনে এখানে এসো তো। আচ্ছা, গ্রুপ এ থেকে হ্যাঁ রাম এসো, আর গ্রুপ বি থেকে শ্যাম এসো। তোমরা একজন হচ্ছ শেয়াল, একজন হচ্ছ কুমির। আমাদের দুজনকে একজন শেয়াল এবং একজন কুমিরের ভূমিকায় পাঠ করবে, কেমন? বাহ, সবাই শুনেছো, ওদের ভূমিকা অভিনয় দেখেছো, খুব ভালো লেগেছে তাই না? আজকে যে পাঠ হলো তার বিবরণ দাও তো দেখি, কে দেবে? বাহ, খুব ভালো বিবরণ দিয়েছো। তাহলে আজকের পাঠ এতটুকু, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।